মন্ত্রতান্ত্রিক দিয়ে এই মোবাইল চুরি যাওয়া মোবাইল বার করতে গিয়ে জনতার কর্তৃক ধৃত এক মহিলা। তো ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির ললডুবি গ্রামে। তো এখানে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তো মাঝিহট্ট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাইফুল ভাই বলেন কি ঘটনা। আজকে আমি বাড়িতে ছিলাম, রানা মেম্বার ফোনে বললেন আসেন কবিরাজ হাত চালতে গিয়ে একজনের দোকান ঘরে হাত গেছে, সেগুলো সন্ধ্যেলে লোকজন ঘেরাও করে রাখছে। আমি সেখানে আসলাম, আসার পর থেকে হ্যাঁ হাত চালিয়েছে, ওই মেয়েকে ঘেরাও করে রাখছে। আমরা পুলিশ সহ আমি আসছি, আসার পর সেখানে অবস্থান করছি, দেখি কি হয়। শেষ পর্যন্ত এখন আমি চেষ্টা করবো যাতে গন্ডগোল না হয়, যদি সমাধান না আসতে পারি তাহলে থানায় বেঁধে দেবো। আপনারা দোষ দিছিল মোবাইল যা কি বলতেছে ও কি নাম ভাই আপনার? রাকিব। রাকিব, কি ঘটনা ছিল আপনার আজকে? ওই যে হাত চালাকে কেন্দ্র করে একটা ইয়ে আর কি। এই হাত চালাকে এই মহিলা কি হয় আপনি চেনে না? এটা আমার ওই যে দ্বিতীয়। কি দেখলেন, কি অবস্থায় আপনি আসছিলেন এখানে? আমি সকালবেলা এসে দেখলাম যে এই যে মোবাইল চুরি হচ্ছে, এই যে হাত চালালে গন্ডগোল। এখন যাকে হারিয়ে গেছে তারা কয় যে আকিবের ঘরত আছে। আচ্ছা, তখন ওই চারাকে আমি বললাম যে যেহেতু তোমার স্বপ্ন, তোমার সন্দেহ হচ্ছে, তুমি দরজা খুলে দাও, হাত চালু। পরে এরাই করলে যে না আর এলে যা আছে হসার হাত চালু। মোবাইল ওখানে পাওয়া যায়নি? না, মোবাইল তো পাওয়া যায়নি, ওইটা আমি আবার ভেঙে দিছি। হাত হচ্ছে কারণ অনেক ইয়ে করতেছে, রিকোয়েস্ট করতেছে এই যে কোনো অ্যাকশনে না যাওয়ার জন্য, এসে একটা সম্মানের জন্য একটা ক্ষমা করে দেওয়া সবার পক্ষ থেকে। আপনারাও আছে কারণ আর উত্তেজিত না হয় কিছু বলেন না, যেহেতু তারা বারবার ভুল স্বীকার করতেছে। এখন যাওয়ার পর আবার গেলে এরকম মূলত বাবার সাথে এই যে সম্পত্তির নিয়ে একটু পেছাল, যেটা রাকিব 2 শতক সম্পত্তির ভিতরে আছে, সেটা রেওয়াজ বদল দিচ্ছে না। এটা আজকে ক্লিয়ার হলো সবার সামনে। এইখানে 2 শতক সম্পত্তি আছে। আনোয়ার হোসেন, ললডুবি, মাঝিহট্ট, শিবগঞ্জ, বগুড়া থেকে।